ওকে, সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু হজমরলার হুজুকে দুনিয়ায়। আমরা ঘুরতে ঠিক নয়, আসাম যাচ্ছি। আমার দাদার বিয়ে, বেসিক্যালি মাসির ছেলে। তার আগে কোথায় যাচ্ছি? আমরা আজকে আসামেই যাব, বাট কালকে আমরা এখান থেকে যাব একটু ঘুরতে। এখানে মানে আসাম থেকে? হ্যাঁ, মানে শিলং, চেরাপুঞ্জিটা হবে কিনা জানি না, কোনো প্ল্যান নেই, বাট ওই সাইডে যাব আর কোনো প্ল্যান নেই। তবে কাল একদিনের জন্য যা করবো তোমার সাথে শেয়ার করবো, দেখতে থাকবে। এভরিথিং ডান, বোর্ডিং পাস নিয়ে ফেলেছি, চেকিং হয়ে গেছে। এখন আমরা বসে আছি। আরেকজন খুব এক্সাইটেড, তার কারণ হলো এটা ঋত্বিকের ফার্স্ট ফ্লাইট, প্রথম ফ্লাইট, কারণ রেলটা ওর বাবার, তো রেলে ছাড়া যাতায়াত করে না। যাই হোক, কেমন লাগছে? ভালোই লাগছে, আসল এক্সপিরিয়েন্স তো বাকি। আর লাকিলি আমরা একটা উইন্ডো সিটও পেয়েছি। সো ইয়া, কলকাতা শহরটাকে দেখবো বেশ অনেকটা উপর থেকে। তো ইয়েস, যেরকম দেখতে পেলে আমরা পৌঁছে গেছি আসাম। আর আসাম ঢুকেই এটা আমার দাদা বৌদি ঢুকছে। মানে ওদের বিয়েটা হয়েছে কাজিরাঙায়, বৌদির বাড়ি কাজিরাঙায়। আমরা বিয়েতে না, আমরা রিসেপশন অ্যাটেন্ড করতে গেছিলাম। তো মানে আমরা যখন ঢুকেছি সাথে সাথেই ওরাও ঢুকছিল, তাই আশীর্বাদ পর্ব সবটা একসাথে হয়েছে। তারপর সমস্ত যা রিচুয়াল থাকে সব। সো গুড মর্নিং, হয়ে গেছে নেক্সট ডে সকাল। আমরা রেডি হয়ে গেছি শিলংয়ে যাওয়ার পথে। আর আজকে হলো ভ্যালেন্টাইন্স ডে। আজকে আমাদের একটু ভ্যালেন্টাইন্স ডেটা অন্যরকম করে ঘুরে বেরিয়ে কাটবে, তো আমরা কিছু করি না। তো দেখা যাক কেমন শিলংয়ে আমরা কাটাবো ভ্যালেন্টাইন্স ডে। দেখা যাক কিরকম ভাবে সবটা কাটে, সবটা হয়। তোমাদের সাথে সবটা শেয়ার করছি। খানাপাড়া থেকে গাড়ি নিয়েছি ফর শিলং। তো এখন আমরা এখানে যাচ্ছি, জাস্ট মানে এই যাওয়ার পথে এখানে আমরা নামলাম ব্রেকফাস্টের জন্য। তো দেখি কি পাওয়া যায়। এখানে ব্রেকফাস্ট ডান, আমরা খেলাম আলু পরোটা, দেখতেই পেলে। কত করে নিল? 60 টাকা করে। বেশ ভালো, খুব ভালো খেতেছি, একদম ফিলিং পুরো। আমাদের মোটামুটি আর লাঞ্চ লাগবে না, ঘুরতে কিছু খেতে পারি। হ্যাঁ, চলো এবার আমরা আবার গাড়িতে উঠবো। তো আমরা পৌঁছে গেছি শিলং, পুলিশ বাজারে নামলাম, এটা সেন্টার পয়েন্ট। তারপর হোটেল যাওয়ার আগে আমরা ওয়াচ লেকটা দেখে তবে গেছি। আর এখানে এন্ট্রি ফি ছিল পার পারসন 20 টাকা। পুলিশ বাজার থেকে বেশ খানিকটা এসেই অনেকটা জ্যামও ছিল রাস্তায়। ফাইনালি পৌঁছে গেছি। আমরা চট করে চেকিং করে পট করে বেরিয়ে যাবো, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। 1:30 বাজে, আমাদের 1টার মধ্যে বেরোতে হবে। চলো, এটা হোটেলের বাইরের জায়গাটা, একটা সুন্দর কিউটসা সিট আউট আছে, এরিয়া, ফ্রিজ আছে। নাইস প্লেস। বাট আমরা সাইট সিইং করতে বেরোবো, যেখানে যেখানে ঘুরবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। লাঞ্চ আর আমরা এখন কিছু করবো না, কারণ অলরেডি তখন এতটাই হেভি ব্রেকফাস্ট করেছি যে লাঞ্চের প্রয়োজনীয়তা নেই। সো চলো, ঘোরো আমাদের সাথে, তোমরাও ছিলাম। মুখে বলতে হবে কেমন জায়গাটা, কেমন কেমন। দেখো, এই জায়গাটার নাম হচ্ছে লাইটলুম। বেশ অনেকটা এসে 50 টাকা বোধহয় ওখানে পার্কিং 50 টাকা নিল। ভীষণ ঠান্ডা লাগছে, কিন্তু খুব সুন্দর জায়গা।
মেঘেদের দেশে আমরা এখন। আর এই যে জিতুর ডিমটা দাঁড়িয়ে আছে এদিকে। তুই আমাকে থেকে চলে যাচ্ছিস, আমি কিন্তু ব্রেকআপ করে দেবো। এখনো ব্রেকআপ? আমি ডিভোর্স। এখানে আমার ছাগলটা বলছিল ঘোড়ায় উঠবে। ব্যাপারটা হচ্ছে এখানে আমি ভেবেছিলাম ওকে ঘোড়ায় তুলবো, এবং সেই একটা বিখ্যাত সিনেমার একটা সিন মনে পড়ে যাচ্ছিল আমার তখন, সেইটা ভেবেই অ্যাকচুয়ালি প্ল্যানটা করা। ওয়েলকামে একটা সিন ছিল, ঠিক আছে, অনিল কাপুর একটা ছবি এঁকেছে, একটা ঘোড়ার পিঠে একটা গাধা, ঠিক আছে, সে এক বিশ্ববিখ্যাত সিন, ওইটা যা হলো ওখানকার একটা রাজার বাড়ি, স্মিথ বলে একটা ভিলেজ আছে, ওখানকার রাজার বাড়ি। আমরা ঢুকিনি, বাইরে থেকে, তাই তোমাদের দেখালাম। আমরা এখন ঢুকছি এলিফ্যান্ট ফলসে। এখানের এন্ট্রি ফিস হচ্ছে পার হেড 100 রুপিস, আর তাছাড়া বিভিন্ন পিকনিক করলে তার 500 টাকা করে ইয়ে রেট আছে, তারপর শুটিং করলে 1000 টাকা। সো চলো যাই, আওয়াজটা অলরেডি শুনতে পাচ্ছি ঝর্ণার। একটা ফলস দেখলাম, ফার্স্ট ফল, ওখানে লেখা ছিল আরো দুটো আছে, সেকেন্ড আর থার্ড ফলসটা, ওইটা দেখতে নামছি এখন। আমরা তো নিচের দিকে হ্যাঁ। এলিফ্যান্টা ফলস থেকে বেরিয়ে গেছি, তারপরে বেরিয়েই এক তো এই জায়গাটা প্রচন্ড ক্লিন, মানে খুব সুন্দর করে মেনটেন্ড জায়গাটা, প্লাস বেরিয়ে একটা এরকম সুন্দর রাস্তা আছে, রাস্তাটা ভীষণ ক্লিন সুন্দর। আর এবার আমরা আর কিছু দেখবো না, কারণ শিলং পিকটা যাওয়ার ইচ্ছে ছিল, বাট শিলং পিক ওয়েডনেসডে বন্ধ থাকে। আমরা শিলং পিকের সামনে দিয়ে এলাম, বাট ঢুকতে পারবো না। আর একটা হয়তো কোনো ভিউ পয়েন্ট যেতে পারি, জানি না, নয়তো কিছু একটা খাবো। তো যাই হোক, জায়গাটা ভীষণ ক্লিন, খুব সুন্দর। আর এলিফ্যান্ট ফলসের বাইরে ওই খাসি ওই ওদের আউটফিটসও আছে, ওগুলোও তোমরা ভাড়া করে পরে অনেকে ফটো বগেরা তোলে, আমরা তুলিনি, বাট দেন হ্যাঁ ওটাও তোমরা চাইলে ট্রাই করতে পারো, সুন্দর বেশ, আর ভীষণ ক্লিন, ভীষণই ক্লিন, ভীষণই। তো আমরা এখন এসেছি ওই এলিফ্যান্ট ফলসটা ক্রস করেই ML05 ক্যাফেতে, ঠিক আছে, দাঁড়াও জায়গাটা তোমাদের দেখিয়ে দিই। ম্যাডাম মাদাম এটা এসে গেছে আমাদের চিকেন শিলং নুডলস, আর এটা গেছে আমাদের স্পাইসি ওরিয়েন্টাল পর্ক। আমরা যেটা খেলাম নুডল আর পরোটা, ওটাও খুব ভালো ছিল। হোপফুলি এটা তো দেখেই খুব ভালো লাগছে, দেখা ভালো হবে। তারপর ডেজার্ট আসছে, বলে নামটা। এটা এসে গেছে আমাদের মল্টেন চকলেট কেক উইথ ভ্যানিলা আইসক্রিম। কেমন খেতে? কথা বলতে পারছি না, স্বর্গ, অসাধারণ। ML05 ক্যাফেটা থেকে খেয়ে বেরোচ্ছি, অসাধারণ খাবার, তাই তো, অসাধারণ, সব কটা খাবার খুব ভালো ছিল। তাই আমি সাজেস্ট করবো যারা শিলং আসবে, আমি শিওর এলিফ্যান্ট ফলসটা দেখবেই। তো এখানে একটু অন্ধকার, যাই হোক এলিফ্যান্ট ফলসটা এলে অবশ্যই করে ML05 ক্যাফেটাতে খাওয়ার ট্রাই করো, একদম কাছে, একদমই কাছে। এখন বেশ অন্ধকার হয়ে গেছে,
প্রায় 5:45 বাজতে যায়। আমি জানি না আমাদের আর কোথাও যাওয়া হবে কিনা। এটা হচ্ছে লুমপেডেং ভিউ পয়েন্ট, এখান থেকে গোটা শিলং শহরটাকে দেখতে পাওয়া যায়। তো ইয়েস, এখন বাজে কটা? 6:45। উই আর ব্যাক অ্যাট হোটেল। আমাদের আর মনে হয় না কিছু ডিনার করতে হবে, এতটাই ফুল আমরা। প্রচুর খেয়ে মোটামুটি চিপস কিনে এনেছি, যেগুলো নিয়ে আমাদের রাত কেটে যাবে। যদি কিছু লাগে সামনে বেরিয়ে কিছু পেলে নিয়ে আসবো, নয়তো চাকেট। আর আমরা রুমে চলে এসেছি। আমাদের রুমটা ওরা চেঞ্জ করে দিয়েছে, মেবি যে রুমটা আমরা চেক ইন করেছিলাম অনেক কিছু প্রবলেম হবে জানি না। সেদিন ক্যামেরাটা খুললাম এই লাইটটার জন্য, বেশ সুন্দর লাগছে রুমটা। এইটার নামটা কি ঋতিক? ক্যাফে এনক্যান্টো হোমস্টে। ওকে, বেশ সুন্দর। আর বাইরেটা দেখিয়েছিলাম কিনা, এই যে আমরা বাইরেটা দেখিয়েছিলাম কিনা আমার মনে নেই, এখন একবার আলোতে দেখিয়ে দিই। এটা সিট আউটটা বাইরের। আমাদের সকালে ছিল এই রুমটা, এটারই অপোজিট রুমটায় জাস্ট দিয়ে দিয়েছে। সো ইটস নাইস, ইটস নাইস। সো আমরা শিলং ভালোই ঘুরলাম একদিনে। কালকে সকালে কি করব কি না করব সবটাই দেখতে পাবে, দেখতে থাকো আমাদের সাথে। এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকে, মানে কাল থেকে ব্লগটা চলছে। তো আগামীকাল শিলংয়ে কোথায় যাই, তারপরে আবার দাদার বিয়ে, সব কিছু নিয়ে দেখা হচ্ছে। টিল দেন ভালো থেকো, টাটা।